আচ্ছা এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। ওই দেখো কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, আমরা তো জানি এখন জেনজি তো আলাদাই ব্যাপার। তো আজকের ভিডিও টাইটেলটা হচ্ছে জেনজির ভাইরাল ডায়লগ, হাউন আঙ্কেল লুকিং ফর শত্রু মুরব্বি, নাটক কম করো প্রিয়। ওকে, আর চ্যানেলের মধ্যে লাইফস্টাইল 2 মিলিয়ন। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো জেনারেশন জেড এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ। নাটক কম করো প্রিয়, শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর অফেন, উই আর লুকিং ফর শত্রু। কোত্থেকে এলো এরা? বাতাবি লেবুর বাম্পার ফল ফল। একই রণ বাজা বাজে ঘন ঘন। হ্যাঁ, জেনারেশন জেড কে হাত তুলুন। আপনি যদি জেনারেশন জেড এর পক্ষে হন তাহলে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। হ্যাঁ, লুবাবা হলো হাউন আঙ্কেল গালির প্রতিষ্ঠাতা, যা এখন জাতীয় গালি হিসেবে ভাইরাল। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল। নিচে যে যার ছবি দেখালো ওনার নাম হচ্ছে একটা সে আজকে থেকে হাউন আঙ্কেল এবং দেশে গালিতে পরিণত হয়েছে। যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে খারাপ না, শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর অফেন, উই আর লুকিং ফর শত্রু। লুকিং ফর শত্রু, ছাত্র এখন শত্রু খোঁজে। তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে তবে এই ব্যক্তিকে সারাক্ষণ এখন ফেসবুকে তার দেখায়। ওনার নাম কি, কোথা থেকে এলো? আরে এরা কারা? এনার এখন কি অবস্থা একটু জানাবেন তো? এই ওবায়দুল কাদের নাকি আপনাকে সান্ত্বনা দিচ্ছে তার কর্মীরা। ভাই এই নাম্বারটা আমার, আমরা সেভ করে রাখি। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আপাই তোমা করে চুপে চাপে চাপাচাপিতে থাইকা কল দিচ্ছে, আর তোমরা নেতা হইবার লেগা সেটা ফেসবুকে পোস্ট করো। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি। মুরব্বি কথা আচ্ছা, এইটার কারণটা আপনারা জানাবেন। কথা বইলা সেদিনকে ওর ফটোতে কমেন্ট করেছে মুরব্বি মুরব্বি। এখন তো পুরাই ধরা খাইলে। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। আর কেউ অযৌক্তিক কাজ করলে লাগা মুরব্বি মিম। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। আমি তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি বাবার ব্যথা কত। শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল? তবে আমার মন যা দিচ্ছে চলুন দেখে আসি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আরে ওয়েট অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লিজেন্ডাই জানে। এদিকে সারাক্ষণ র এবং ডাকাতের কথা শুনে আমার কইতে মন চায়, এ কি রণ বাজাবাজি ঘন ঘন। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন। বেরির নাম ডালিয়া আহমেদ, বাতাবি লেবুর টিভি আবৃত্তি শিল্পী। চোটে ছোটে লোটে ফোটে, বন কি ফেনিকি চমকি চমকি। আচ্ছা এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। একই রণ বাজা বাজে ঘন ঘন। ওই দেখো কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে। দমকি দমকি ধমকি ধমকি গমকি গম। ওঠে চোটে ছোটে ছোটে লোটে ফোটে। আচ্ছা এখন কি বাতাবি লেবুর ফলন হয় ওই টিভিতে? একই রণ বাজা বাম্পার ফল ফল। তবে যাই বলেন, এখন জেনারেশন জেড এর কাছে কমন এবং পিওর একটা শব্দ উল্লাস করার জন্য। সেটি গমকি দমকি ধমকি 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 গমকি গমকি দমকি দমকি ধম। তাদেরকে দেখে সাংবাদিক আপু যা বলে, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে।
উত্তেজিত হবে হ্যাঁ, দয়া করে উত্তেজিত হবেন না। তবে উত্তেজিত হওয়া ব্যক্তি যখন খবর পাচ্ছে জেনারেশন জেডের সামনে কেউ যদি কখনো গুজব ছড়ায় তখন সেইগুলোর কমেন্ট বক্সে পাওয়া যায়। পশ্চিম দিকে তারাই কইতাছি, সোর্স চালায় দেন। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানাটা ভুলে গেছে আপনি, আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন জনক। বর্তমান সময়ে ভাইরাল ডায়লগ, ওই মামা না প্লিজ, ওই ভাই না প্লিজ, না 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 প্লিজ, আস, মানে এরকম অনেক শব্দ রয়েছে। এখন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, আপনার কোন কোন বন্ধুকে আয়না করে যেতে হবে মেনশন করুন তাকে। আর এদিকে সালমান এফ রহমান জাতির দরজা হিসেবে আখ্যায়িত হয়েছে। তার নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন মিম ভিডিও। সুযোগে পুরাই সদ্ব্যবহার। সালমান এফ রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়েছে, ফ্রিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে। শেভ করে আসো। শেভ কি ব্লেড দিয়ে করব? আমি কি জানি? লুক করেছে নাকি দাড়ি কেটে দিয়ে? তাহলে আমি ওর সাথে এই সবজি বিক্রি করছি। কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না, যার ফলে পলক সাহেব পলকে ক্ষমা চাইছে। প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া আর জেনারেশন করা হয়েছে, সাথে দেখলেই কইতো এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা। হোয়াটস দ্যাট? আচ্ছা, কাদের সাহেবের তো কোনো খোঁজ পাচ্ছি না। কাদের সাহেব আপনি কোথায়? এটাই আমি জানতে চাইছি। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ও, পালান নাই? হ্যাঁ, আমরা জানি আপনি পালাবেন না। তো আপনি এতদিন কোথায় ছিলেন? ফখরুল সাহেবের বাড়িতে গেলেন না কেন? একটুকু একটা শব্দ বলবো কি কিছু বলবেন না? কেন 10টা মিনিটও সহ্য হয় না? আরে রাগ করেন কেন মুরব্বি? বাট ওনার কমেডিগুলো মিস করছি কিন্তু এখন। নাফিসা কামাল এবং সাকিবের মধ্যে সম্পর্ক রয়েছে। ছাত্রলীগের একাপা বলছিল 7 মিনিট লাগবে ছাত্রদেরকে মাঠ থেকে সরাইতে। জাস্ট 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দেবে, সবকিছু। সে এখন নিজেই নিজেকে কোথায় সরিয়েছে সেও জানে না। একটা যোগ শোনাই, 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিব। জনে জনে খবর দে, এক দফারে কবর দে। এক দফার কবর দিতে গিয়ে তারাই এখন খবরে। রবিউল আউয়াল লাকিব আমি কে তুমি কে রাজাকার কথাটি রাখতে বলেছে। এতো মানে সরকারি ফেলে দিল এটা। কি উদ্যমক। চুপ থাকো। এইটাও খুব ভাইরাল হয়েছিল। ভালো থাকবেন, ভালো লাগবে চারপাশ। ধন্যবাদ সবাইকে। এই মেয়ে তো দেখলাম হচ্ছে ভিডিওগুলো, মানে ক্লিপস গুলো বেশ মজার ছিল। কিছু কিছু বুঝতে পেরেছি, কিছু কিছু বুঝতে পারিনি, কারণ কিছু কিছু মানে একদমই আপনাদের বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, সবটাই তো আমরা জানি না বা ধরতেও পারছিলাম না। তবে মুরব্বিটা খুব ফেমাস হয়েছে, আর ওটা মানে দেখেছি আমরা অরিজিনাল ক্লিপসটা, বাট কেন হয়েছে কিসের জন্য ওটা আমরা বুঝতে পারিনি, ওটা জানাবেন। প্লাস এখানে আমরা তোমার সবথেকে হাসি লাগলো বাতাবি পুরো এটা। তো আমরা এখানে ভিডিও চলাকালীনও বলেছি যে আমরা কোন কোনগুলো বুঝতে পারিনি, তো ওগুলো আপনারা অবশ্যই বলবেন যে কেন কিসের জন্য। ওবায়দুল কাদেরের এখন হলোটা কি এটা আমি জানতে চাইছি। মানে কোথায়? হ্যাঁ, মানে আগে যখনই আমরা কোনো মানে অস্থির বাঙালি বলুন বা এই ধরনের কোনো হাসির ভিডিও দেখতাম, তার কিছু না কিছু থাকতোই, প্রত্যেকটা দিন থাকতো। তো ওনাকে এখন মিস করছি মানে কমেডি মানে হিসাবে। এক্স্যাক্টলি, তো ওটা আপনারা জানাবেন যে উনি কোথায় গেলেন বা কি ব্যাপারটা কি হলো। আর এই ভিডিওগুলো আমরা তো দেখলাম, বেশ মজা পেয়েছি। তবে হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারিনি, ওগুলো একটু মজা পাইনি। বুঝতে পারলে আরো বেটার হতো, আরো বেশি মজা পেতাম। আর ওই হাউন বাবু যেটা জিজ্ঞাসা করছিল যে উনি কে অ্যাকচুয়ালি, মানে পুলিশ তো বুঝতে পারলাম, বাট উনি এরকম কুখ্যাত হয়ে গেল কি করে সেইটা অবশ্যই আপনারা জানাবেন। ওটাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি মজার ছিল, ভালোই লেগেছে আমাদের। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুচিত্রা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।